কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট। আমরা জানি ইনস্ট্রিম অ্যাড আগে যে অপশনটা আমাদের ছিল, এই ইনস্ট্রিম অ্যাডের স্থলে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে এসেছে। আগে আমরা ইনস্ট্রিম অ্যাড সেট পেতাম, কিন্তু এখন ওই জায়গাটায় অনেক তফাৎ, অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। আগে আমরা অ্যাডস অন রিল সেট পেতাম, এখন অ্যাডস অন রিল অপশন আছে, বাট ওই সেট নতুন করে আর আসবেও না। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের মাঝে এখানে কয়েকটা অপশন জুড়ে দিয়েছে, যেমন লং ভিডিও। আগে যেটা আমরা ইনস্ট্রিম অ্যাডে আমরা করতাম লং ভিডিও, তারপরে শর্ট ভিডিও বা রিলস, যেটা আমরা অ্যাডস অন রিল পেতাম, তারপরে স্টিকার ছবি পোস্টে সরিয়ে রেখে আমরা রাখতাম। সবগুলোর সম্মিলিত একটা সোর্স, ইনকামের একটা সোর্স একটা জায়গায় নিয়ে এসেছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে ছিলাম, যে এটা কিভাবে পাবো, কোন শর্তে পাবো, কোন ক্রাইটেরিয়া ফিল আপ করলে আমরা পাবো। এটা নিয়ে আমরা অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। তো এই ধোঁয়াশা কাটিয়ে দিয়েছে ফেসবুক আমাদেরকে। ফেসবুক আমাদেরকে 6টা শর্তের কথা বলেছে এবং স্পেসিফিক করে দিয়েছে যে এই 6টা শর্ত যদি আমরা পালন করি বা মেনে চলি, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিয়ে দিবে। তো এই 6টা শর্ত কি, সেগুলো আমি আপনাদেরকে একটু স্ক্রিনে গিয়ে দেখাবো এবং ইন ডিটেইল সেখানে আমরা আলোচনার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি গুগলে গিয়েছি। গুগলে যাওয়ার পরে যে সার্চ বার আছে, আমরা চিনি সবাই, সার্চ বারে জাস্ট এখানে লিখব CONTENT, কন্টেন্ট লিখলেই হবে। আপনি একদম উপরে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন বিটা অপশনটা পেয়ে যাবেন, ওইটার উপরে ট্যাপ করতে হবে। যখন এটার উপরে ট্যাপ করব তখন ওয়েবসাইট আসবে এবং একদম প্রথম যে ওয়েবসাইটটা, এটার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে বা ক্লিক করে দিতে হবে। যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের টোটালি একটা নিয়ম বা গাইডলাইন বা একটা স্পেসিফিক তাদের যে কথাবার্তা, এখানে যে কী শর্তে বা কী মাধ্যমে কোন উপায়ে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো, এখানে ইন ডিটেল তুলে ধরেছে বা বর্ণনা করেছে। আমরা যদি একটু নিচের দিকে, যদি এই ইন্টারফেসের একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে আসি, আশা করে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো কথা আপনি ইংলিশে দেখতে পাচ্ছেন। এই কথাগুলোকে আপনি প্রয়োজনে গুগলে ট্রান্সলেট করেও পরে বুঝতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে এখানে আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে দেখুন তো, মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস, অর্থাৎ এই কথায় বলেছে যে এই বেস্ট প্র্যাকটিসেস, এই এখানে কয়েকটা বিষয় বলেছে। কয়েকটা বিষয় বলতে এই 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা, এই 6টা বিষয় এখানে বলেছে এগুলোর উপর বেস্ট প্র্যাকটিস করার জন্য। যদি করেন এবং এইগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তবে এগুলো কিন্তু মোটেও কঠিন না, এগুলো আমরা মেনে চলতেছি অলরেডি। তারপর ফেসবুক আমাদেরকে আরও স্পেসিফিক বলে দিয়েছে এবং লিমিট করে দিয়েছে মাত্র 6টা। ঠিক আছে, এই 6টা যদি করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ফেসবুক আমাদেরকে এটা দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি অপেক্ষা করছে। তো এই 6টা বিষয় কি আমরা একটু জানি। তার আগে এখানে আরও একটা কথা আছে, সেটা আমরা একটু করি। হেয়ার আর ওয়েজ টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার মনিটাইজেশনের জন্য যদি আপনি এই বিষয়গুলোকে যদি অপটিমাইজ করেন, আপনার কন্টেন্টগুলোকে যদি অপটিমাইজ করেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। এখন প্রথম যে শর্তটা, এই হচ্ছে প্রথম শর্ত। আমি প্রথম শর্তটা একটু এখানে পড়ে নিই। এখানে বলেছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস মানে কি? এক্সপেরিমেন্ট মানে হচ্ছে কোনো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করা। মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্টের ফরম্যাট। এখন বিভিন্ন ধরনের কন্টেন্টের ফরম্যাট বলতে আমরা বুঝি, আমরা ফেসবুকে 3 মিনিটের উপরে লং ভিডিও দিই, এটা হচ্ছে একটা বিষয়। তারপরে শর্ট ভিডিও বা রিল আমরা দিই 2টা, তারপরে আমরা ছবি পোস্ট করি হচ্ছে 3টা, তারপরে হচ্ছে আমরা টেক্সট লিখি, এটা হচ্ছে একটা কন্টেন্ট বা রিটেন কন্টেন্ট এটাকে বলে 4টা, একটা হচ্ছে স্টোরি আমরা রাখি। এই যে 5টা বিষয়, এগুলো হচ্ছে মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। কারণ এগুলো তো মানে এক জাতীয় ফরম্যাট নয়, ঠিক আছে না, এক একটা ধরনের ফরম্যাট এবং এক একটার মাপও বা যেটা সাইজ যেটাকে বলি, সেটাও কিন্তু ভিন্ন। আমরা জানি যে লং ভিডিও যেটা আমরা দিই 3 মিনিটের উপরে, সেটার পরিমাপটা হচ্ছে 1:1, আর রিলস যেটা দিই সেটা হচ্ছে 9:16, আর আমরা যে ছবি পোস্ট করি সেটারও কিন্তু মাপটা হচ্ছে 1:1।
অনেক সময় আমরা ছবি যখন ফেসবুকে আপলোড করি তখন একটু লম্বাটে হয়ে যায়, দেখতে যেমন একটু লম্বাটে, স্কোয়ার সাইজ না হয় একটু লম্বাটে হয়ে যায়, ওইটা কিন্তু ফেসবুকের মূল ক্রাইটেরিয়া নয় বা ফেসবুকের এই সাইজটা রিকোয়ারমেন্ট নয়। ফেসবুক বলে দিয়েছে এটাকে স্কোয়ার করার জন্য, 1:1 করার জন্য। যদি করেন তাহলে সেটা তার ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি পোস্ট করলেন। ওকে, তারপরে যদি আমরা স্টোরিতে আসি তাহলে স্টোরি কিন্তু কোনো সাইজ নেই, ফেসবুক তার মতো করে স্টোরিতে তার মতো করে নিয়ে নেয়। আর টেক্সট যদি আমরা টেক্সট ফরম্যাট যেটা আমরা বলি বা টেক্সট কন্টেন্ট যদি আমরা বলি বা রিটেন কন্টেন্ট যদি আমরা বলি, সেটা কিন্তু সাইজ নেই। আপনার টেক্সট কন্টেন্ট যদি আপনার একটু বড় হয়ে যায় বা ফেসবুকের যেটা লিমিট আছে তার বেশি যদি হয়ে যায়, তাহলে দেখবেন সি মোর বলে একটা কথা চলে আসে এবং তার ওখানে ক্লিক করলে অনেক কথাগুলো, বিস্তারিত কথাগুলো আপনার চলে আসে। তো এটার কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। তাহলে এই যে নির্দিষ্ট ফরম্যাট ধরে যখন আমরা কাজ করব তখন এটা বলেছে বেস্ট প্র্যাকটিস, এবং এখানে ফেসবুক আরও বলে দিয়েছে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটোজ অ্যান্ড টেক্সট পোস্ট, যেটা আমি এই মুহূর্তে বললাম। ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস, বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো ট্রাই করুন টু সি হোয়াট রেজোনেট উইথ ইয়োর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিংস। অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো আপনি ট্রাই করুন যে আপনার অডিয়েন্স কোনটাকে ভালোবাসে, কোনটাতে আপনার অডিয়েন্স আসে বা কোনটাতে আপনার অডিয়েন্সগুলো এসে জড়ো হয়, এটা আপনি ট্রাই করার জন্য ফেসবুক আপনাকে বলেছে। তারপরে যদি আমরা দ্বিতীয় শর্তটা, যদি প্রথম শর্তটা দেখেছেন মোটেও কঠিন না, দ্বিতীয় শর্তটাতে যদি আমরা আলোচনা করি তাহলে এখানে কি বলেছে ফেসবুক, ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ রিলস, রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক। অর্থাৎ আমরা কি করি যে অনেক সময় শুধু বড় ভিডিও দিই 3 মিনিটের উপরে, যেমন যারা ব্লগ করি বেশিরভাগ তারা এই জিনিসটা আমরা করে থাকি। আসলে 3 মিনিটের উপরে ভিডিওগুলো আমরা কিন্তু মানে দিয়ে দিই, বেশিরভাগ রিল আমরা করি না। আবার অনেক সময় আমরা শুধু রিল দিই, আবার অনেক সময় ভিডিও দিই না, রিলও দিই না, শুধু ছবি দিই আর এইরকম বা টেক্সট লিখি। অনেকের অনেকটা এরকম হতে পারে। ফেসবুক বলতেছে যদি আপনি ইতিমধ্যে যদি আপনি রিল আপলোড যদি না করে থাকেন তাহলে আপনি এখনই শুরু করে দেন, কারণ রিল আপলোডের মাধ্যমে আপনার অনেক অডিয়েন্স আসতে পারে। আর আমরা ওটা জানি যে রিল হচ্ছে শর্ট ক্রাইটেরিয়া, ওইটা যদি আপনি দেন মানুষ শর্টকাট বিষয় থেকে অনেক কিছু জানতে চায়, এবং যদি শর্টকাট থেকে অনেক কিছু জানে তাহলে বড় ভিডিও দেখার আগ্রহ মানুষের কম থাকে। তাই শর্ট ভিডিওর প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে। এজন্যে শর্ট ভিডিও বা রিলে দেওয়ার মাত্রই দেখবেন অনেক ভিউ হয়, অনেক ফলোয়ার আসে। ফেসবুকে সেটাই বলছে আপনি যদি এটা না করে থাকেন তাহলে রিল আপলোড করুন। এই কথাটা থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে আলাদাভাবে রিল সেট আপ দিবে না, রিলের ইনকামটাও বা রিল থেকে বেনিফিটটাও আপনাকে ওই জায়গায় একটা জায়গায় চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে। আচ্ছা, তারপরে এটা বলছে আপনাকে বলছে অপটিমাইজ দ্য ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইয়োর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। অর্থাৎ ভার্টিক্যাল ফরম্যাট, এটা হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাট। যদি আমি মোবাইলটাকে ধরি তাহলে মোবাইলটা এটা হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাট, আর এটা হচ্ছে হরাইজন্টাল ফরম্যাট। আপনাকে বলছে সবসময় ভার্টিক্যাল ফরম্যাটে কাজ করার জন্য, হরাইজন্টাল ফরম্যাটে আপনি না করতে বলেছে। ঠিক আছে, ফেসবুক বলছে যে আপনি সবসময় ভার্টিক্যাল ফরম্যাটটা করুন, এটা ফেসবুক তাহলে ভালোভাবে এটা ক্যাচ করবে। ওকে, তো এইটা আমরা অবশ্যই করবো, ভিডিও যখন করবো তখন ভার্টিক্যাল ফরম্যাটে আমরা করবো। তারপরেরটা যদি বলি, এইটা চতুর্থ শর্তটা যেটা হলো মেক অরিজিনাল কন্টেন্ট। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা সবসময় চিল্লাপাল্লা করে আসি যে অরিজিনাল কন্টেন্ট দিন, অরিজিনাল কন্টেন্ট দিন। অনেকে এই কথার উপরে জোর না দিয়ে ডুয়েট কন্টেন্ট করেন, অন্যের কপি কন্টেন্ট করেন, অন্যের ভিডিও থেকে ফুটেজ নেন, ভিডিও ফুটেজ নেন বা অন্যান্য কিছু নেন, নিয়ে কপি যেগুলো আছে ওইগুলো মেরে দেন। ঠিক আছে, ফেসবুক মনে করতেছেন ধরতে পারে না, ধরতে পারে। ঠিক আছে, এখন ফেসবুক আরও স্পেসিফিক, তারা আরও স্ট্রিক্ট। আগেও বলেছিল আমরা জানি যে কপি কন্টেন্ট দেওয়া যাবে না, নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে। এখন ফেসবুক সেটা আরও বেশি জোরালোভাবে বলতেছে। দেখুন এখানে বলেও দিয়েছে অলরেডি, মেক অরিজিনাল কন্টেন্ট। যদি আপনি অরিজিনাল কন্টেন্ট না দেন তাহলে কিন্তু আপনি এই সেট আপটা আপনি পাবেন না। আর এই সেট আপ না পেলে আপনি অনেক কিছু মানে লস হবেন। অর্থাৎ আপনি রিল তো পাবেন না, হ্যাঁ, তারপর ইনস্ট্রিমের আগে যেটা পাইতেন সেটাও পাবেন না। আর যদি আপনি ফেসবুকের নিয়ম মেনে চলেন তাহলে আপনি অ্যাডসন রিলেরটা মানে একটা সেট আপ পাইলে আপনি অনেকগুলো সেট আপের অপশন আপনার চলে আসছে, যেমন অ্যাডসন রিল, তারপরে বড় ভিডিও, লং ভিডিও যেটা, তারপর স্টোরি, টেক্সট, ছবি পোস্ট করে ইনকাম, এগুলো আগে যেগুলো ছিল না সেগুলো আপনার এক জায়গায় চলে আসছে। তাই
বলবো যে নিজের অরিজিনাল কন্টেন্ট দেন, যদি আগে দিয়ে থাকেন সব বাদ দিয়ে অরিজিনাল কন্টেন্টের প্রতি আপনি মনোযোগী হন, তাহলে আপনি সুবিধা পাবেন। এখানে ফেসবুক বলেও দিয়েছে যে মেক অরিজিনাল কন্টেন্ট, ক্রিয়েটর্স রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রাইমারিলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দ্য অরিজিনাল কন্টেন্ট কন্টেন্স ইউর ইউনিক ভয়েস অর্থাৎ আপনার নিজের ভয়েসের কথা বলছে, ইউনিক ভয়েস, ঠিক আছে? কোনো কপি টপি হবে না, ওকে? কোনো কাটচিট হবে না, কোনো সাজগুজ হবে না, কিছুই হবে না, জাস্ট অরিজিনাল যেরকম আছে ঠিক সেই রকম। তারপরে ইউনিক ভয়েস অ্যান্ড ডেমনস্ট্রেটস দ্য ইউনিক পার্সপেক্টিভ ইউ ব্রিং টু ফেসবুক। অরিজিনাল কন্টেন্ট ইজ প্রিফার্ড বিকজ ইট ইজ ডিস্টিংটিভ অ্যান্ড এনগেজিং। অর্থাৎ আপনি অরিজিনাল কন্টেন্টের উপরে এবং অরিজিনাল ভয়েস এই দুইটা বিষয়ের উপরে জোর দিয়েছে ফেসবুক। আচ্ছা, তারপরে যদি আমরা যাই পরের অপশনটাতে, এটা বলেছে টেইলর ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক। মানে আপনি যে কন্টেন্টগুলো দিবেন এগুলো সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য বলেছে। তো সাজিয়ে গুজিয়ে বলতে কি রং চং লাগিয়ে এডিট করে একদম কালারাইজ করে এরকম না, আপনাকে বলছে যে যাতে আকর্ষণীয় হয়। আপনি একটা ভিডিও করেছেন, যদি মনে করেন এই জায়গাটা একটু এডিট করতে হবে, যেমন আমি এই যে ভিডিওটা করছি, আমার ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে যে একটু আমার চেহারাটা একটু তৈলাক্ত বা মানে একটু অন্ধকারের মতো লাগছে, আমি যদি মনে করি এটাকে একটু ফিল্টার করে একটু জাস্ট ব্রাইটনেসটা করে দেবো, এটা আপনি করতে পারেন যাতে আকর্ষণটা পারে। আমি আরও যদি বলি যে অনেকে দেখেছি একটা ছবিকে খুব সুন্দর করেন, ডেকোরেশন করেন, ছবিটাকে খুবই কালারাইজ করেন, ওইরকম যদি করেন তাহলে আপনার দর্শক যারা আছে, আপনার অডিয়েন্স যারা আছে তাদের মনোযোগ আকর্ষণ হবে। ফেসবুক এটাই বলছে যে একটু সাজগুজ করে দেওয়া যাবে। আপনি যদি টেক্সট কন্টেন্ট দেন, হ্যাঁ, বা রিটেন কন্টেন্ট, ওইটাতে যদি কিছু ইমোজি ইউজ করেন তাহলে ওইটার কথাও বলেছে। তো এইরকম বিষয়গুলো যাতে আপনি নিয়ে আসেন, যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার কন্টেন্টগুলো একটু গর্জিয়াস হবে এবং মানুষের কাছে একটু আকর্ষণীয় হবে। লাস্ট যে অপশনটা হচ্ছে ফোকাস অন এঙ্গেজমেন্ট, মানে আপনার এঙ্গেজমেন্টের উপরে ফোকাস দেওয়ার কথা বলেছে, ঠিক আছে? ওই রিচ কত হলো, ভিউ কত হলো এগুলো না, আপনার এঙ্গেজমেন্ট কতটুকু ওইটার উপরে ফেসবুক জোর দিয়েছে, ঠিক আছে? তাহলে আপনাকে ওইটার উপরে গুরুত্ব দিতে হবে। বিয়ন্ড প্লেস অ্যান্ড ওয়াচ টাইম, content that encourages interactions such as reactions, comments and shares tend to perform better. অর্থাৎ যারা রিয়াকশন করে, যারা লাইক করে, লাভ রিয়েক্ট দেয়, লাইক রিয়েক্ট দেয়, এরকম কমেন্ট করে যারা, তারপরে শেয়ার করে যারা, এগুলোর মাধ্যমে আমরা জানি এঙ্গেজমেন্টটা বাড়ে, ঠিক আছে? তো ওইগুলো যাতে হয় ওইভাবে আপনাকে কন্টেন্ট ট্রিট করতে হবে, এবং ওইভাবে কন্টেন্ট করলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আর যত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তত আপনার কন্টেন্ট ভালো হবে, আপনার পেজ গ্রো করবে, আপনি অনেক বড় হবেন, আপনি দ্রুত ফেসবুকের সাফল্য অর্জন করবেন, অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপটা আপনি পেয়ে যাবেন। ফেসবুক লাস্টে এসে এই কথাটাও বলে দিয়েছে। এই 6টা বিষয়ে কোনোটাই কিন্তু আমাদের কাছে কঠিন না, আমরা কিন্তু খুব সহজেই এই কাজগুলো আমরা করতে পারবো, এবং এগুলো আমাদের জন্য খুব কঠিন, মোটেও কঠিন না, আমরা করতে পারবো। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা এই 6টা বিষয় আপনাদের মাথায় ঢুকে গেছে, এবং আজ থেকে যখন কন্টেন্ট তৈরি করবেন এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, আর ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন এবং আপনারা সাফল্যের দেখা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।